সামনের সিটে আছে হচ্ছে মিঠাইয়ের বাবাই। আজকে সরস্বতী পূজা, গতকালও ছিল, আজকেও পূজা, আজকে 10:30 পর্যন্ত। আমরা পৌঁছে গেছি। মিঠাইও আজকে খুব ফ্যান করছিল, মিহু, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারি না। আমরা এখন খেলাম খাসির মাংস বিভিন্ন রকমের ভর্তা দিয়ে, সুজনের ভর্তা হোটেলে। আর ওই যে মিহি এখন মাসির কোলে, এই যে মাম্মি। এখানে বাণিজ্য মেলা হচ্ছে, আমরা এখন বাণিজ্য মেলাতে যাব। বাণিজ্য মেলা হচ্ছে বগুড়াতে, এখন আমরা ওখানে আসছি। মাম্মিকে ডাক্তার দেখাবো, বাট সেটা হচ্ছে এখনো যে স্যারকে দেখাবো উনি বসেননি আর কি, দ্যাটস ওয়াই। মিশনার মুখটা দেখি, মিহির ঘুম ভালো হচ্ছে না, এই জন্য মুড অফ। একটু হয়তো ঘুমাচ্ছে গাড়িতে, আমরা আবার ওকে নিয়ে নিচ্ছি, দ্যাটস ওয়ার মুড অফ। আসো মাম, ওটা হাতে নিয়ে রাখেন। তার মধ্যে ফেলে রেখে নিয়ে আবার নামার সময় নেবেন। আমি নীল গ্রামে কিনে 2 জোড়া মোজা আর 1 জোড়া বাতাচ্ছি, আমি ভালো করে দিতে পারবো। সুন্দর করে সাজিয়েছে। ঢুকে গেলাম আমরা। মুখরোচক খাবারের স্টল, যেখানে আপনারা পাবেন ফুচকা, চটপটি, কাবাব, চিকেন ফ্রাই, কালাই রুটি, রয়েছে মজার মজার বিভিন্ন ধরনের এবং ছোট্ট সোনামণিদের বিনোদনের জন্য রয়েছে জাম্পিং, 3টা 3 পিস 1200 টাকা। চর্বি। মাম্মি খুন্তি দেখছে, খুন্তি কিনবে। রাজন্যাকে এখানে উঠিয়ে দিলে খেল হবে। আমরা এখন চলে যাচ্ছি, সেরকম কিছুই কিনিনি, জাস্ট ঘুরে দেখা। এখন মাম্মিকে দেখানোর জন্য পপুলারে যাওয়ার টাইম হয়ে গেছে বলে একটু তাড়াহুড়া করছি আর কি। রাজনার বাবাই এখন আমার মাকে নিয়ে গেছে ডাক্তারের ওখানে, আর আমি হচ্ছে যে মিঠাইকে প্রথমে একটু নুডলস খাওয়ালাম, গাড়িতেই আছি। এমন মানে মিহি এমন কান্নাকাটি গাড়ির মধ্যে শুরু করেছিল, কি একটা অবস্থা। কাঁদছো কেন, কি হয়েছে, কি হয়েছে, কি উপলক্ষে কান্না? মানে কি যেটা অবস্থা শুরু হয়েছিল, দুইজনই মিহি প্রথমে অনেক কান্নাকাটি শুরু করেছে, মিহির কান্না দেখে মিঠাইও কান্না শুরু করছে। পরে মাসি মিহিকে নিয়ে বাইরে গেল, মিহি চুপ। এই যে মিহির, আমি বলি এই যে গেঞ্জিটা পরেছে এইটার উপরে আরেকটা গেঞ্জি ছিল, তারপরে একটা জামা পরে এনেছিলাম, প্যান্টও ছিল মোটা, খুলতে খুলতে এখন এটা শুধু আছে, বাইরে অনেক গরম তো। আর এই যে মিঠাইয়ের হচ্ছে এই অবস্থা। পরে মিঠাইকে একটা কেক না তো এটাকে হানিকম বলে আর কি, ওইটাও কিনে দিলাম, ওটা খাচ্ছে, জল খাচ্ছে, এসব করছে আর কি। এত দিয়েছো কেন? এই যে দেখাই মিঠাই কি করেছে, এতখানি মুখে দিয়ে দিয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে আসা মানে অনেকে হয়তো বলতে পারে যে মানে অনেকের কাছে ঝামেলা বা কিছু লাগতে পারে, বাট আমি মিঠাই হওয়ার পর থেকে জাস্ট 15 দিন যে বাসার বাইরে যাওয়া হয় না, ওইটুকু বাদ দিয়ে এরপর থেকে বাইরে ওকে নিয়ে ঘোরা শুরু করেছি। সেম এখন 2টা বেবি নিয়ে ঘোরা শুরু করেছি বাইরে। মানে আমার মনে হয় যে বেবিরা কখনোই কোনো কিছুতে বাধা না, বরং ওরা সব কিছুতে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। ওরা আসার জন্য আমার লাইফ আরও বেশি সুন্দর হয়ে গেছে।
মানে আজকে আসার সময় এরকম হচ্ছে যে সকালে প্রথমে মামার বাড়িতে পূজা, ওখানে গেছিলাম। আমার ফোনে ছিল 8% চার্জ, ওখানকার কোনো ভিডিও ছবি কিছুই নিতে পারিনি। ওখান থেকে পূজা হয়ে প্রসাদ খেয়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, সব কিছু মিলেই এখানে একটু লেট হয়ে গেছে। মানে মামার বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার পর আমার হুলস্থুলুস লেগে গেছে। আবার আই এম ইউজিং দ্য ওয়ার্ড হুলস্থুলুস, হোয়াটএভার। তো তখন রাজনের বাবাই বলছে যে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এত জিনিসপত্র নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। আমি বললাম এটা ঝামেলা না, এটা ভগবানের, ঈশ্বরের, আল্লাহর আশীর্বাদ। এটা জাস্ট মানে আই উইল টেল যে আশীর্বাদ। এর জন্য আমার দুইটা বেবিকে নিয়ে বাইরে বের হতে পারছি, সব কিছুই এটা ভগবান চেয়েছিল। তাই ভগবান আমাকে অনেক দিয়েছে। আমি ব্যক্তিগত জীবনে আমি আসলে অনেক মানে বেশি পেয়ে গেছি। আমি জানি না আমি এতটা ডিজার্ভ করতাম কি না। কেরিয়ারে আমার যতটা ডিপ্রেশন, যতটা কষ্ট আমার লাইফে এখন, সেটা হচ্ছে আমার কেরিয়ার নিয়ে। কারণ কেরিয়ারে আমি গভর্নমেন্ট জবের বাহিরে আর কিছু করতে পারি না। এখনও পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পড়ছি, বাট হচ্ছে না। হয়তো আমার অবশ্যই পড়াটা আমার মানে ওই লেভেলে হচ্ছে না যে লেভেল পর্যন্ত গেলে হবে। এবং মানে কাছে যে আমি ফিরে আসছি, দেখা যাচ্ছে যে 200-তে পাস, পার্ট 1 FCPS পার্ট 1-এ আমি 108 পাচ্ছি। মানে এরকম কাছে যেয়ে চলে আসছি। তবে আমি জানি যে আমি যদি লেগে থাকি একদিন হয়তো ভগবান দিবে, বাট না দেওয়া পর্যন্ত ইটস ভেরি মাচ ডিপ্রেসিভ, ভেরি মাচ ফ্রাস্ট্রেটিং, কষ্ট লাগে। তারপরও রাজনার বাবাই হয়েছে বলে আমি মানে এটার জন্য মানে আমার মনে হয় ডিপ্রেশন অনেকটা কেটে গেছে। চাচা আমার হাজব্যান্ডের তো খুব ভালো একটা জায়গাতে, অবশ্যই ঈশ্বরের কৃপাতে ভালো একটা জায়গাতে, ভালো একটা সাবজেক্টও হয়েছে। তো হয়তো আমারও হবে, হোপসো। আমি খুবই মানে কি বলবো, মেন্টালি একটা স্ট্রং মানুষ। আমার চোখের মধ্যে যে ডিপ্রেশনটা দেখা যাচ্ছে, এটা শুধুমাত্র আমার প্রফেশনাল লাইফ নিয়ে। আমরা এখন SJDMC-তে পূজা দেখতে আসছি। এটা হচ্ছে রাজনার বাবাইয়ের মেডিকেল, মানে ও এখানে পড়াশোনা করেছে। খুবই সুন্দর ডেকোরেশন। খুবই সুন্দর করে সাজিয়েছে। একটা ফটো তোলার জন্য মিঠাইকে ধরার চেষ্টা করা হচ্ছে, ধরা যাচ্ছে না। দৌড় দিতে দিতে লাইটের সাথে একটা ছবি, যে ওই যে আমার মা ওখানে ট্রাই করছে ছবি তোলার, আর এইদিকে এই যে দৌড়াই। আর মিহি কি হয়েছে, ও গাড়িতে থাকবে না, বোর ফিল করে গাড়িতে। বাহিরে দিলে মিহি খুব খুশি হয়েছে, গাড়িতে গেলে ওর কান্না। হ্যালো 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 হ্যালো। হ্যালো 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 হ্যালো। আমি মিঠার একটা ছবি তোলার আমি আর মাম্মি ব্যর্থ চেষ্টা করতে, না সম্ভব না। মাম্মাম তুমি যখন মিঠাই মাম্মাম বড় হয়ে যখন এই ভিডিওটা দেখবা, তোমাকে বলে রাখলাম, তোমার উম্মা আর তোমার মাম্মা সোনা খুব ট্রাই করেছিল তোমার ওই লাইটের সামনে ছবি তোলার। আমরা এখন শ্যামলিতে আসছি। এই যে শ্যামলি স্পেশাল চা, কি জানি বলে এটাকে, ফালুদা না হালি। রাজনের খাচ্ছে। আমার ফোনে চার্জ নাই, হয়তো এখন বন্ধ হয়ে যাবে, তো এখানেই হয়তো শেষ করে দিতে হবে। গাড়ির কালো যে স্টিকার লাগাতে গিয়েছে শাহিন ভাই। আমাদের পরোটা এখনো আসেনি, ওয়েটিং।
একটু মার্কেটে আসছি, গাড়ির কিছু কাজ করছে, লাস্ট 10% চার্জ আছে আমার ফোনে, এই জন্য আর একটু করতে পারছি। এখান থেকে আমরা বাসায় চলে যাব। এই যে মোজা পরানোর দরকার নেই। আরেকটা কাজ করতে পারো, এটা হচ্ছে পুলিশ প্লাজাতে আসছি কালী মন্দিরেও বসার জায়গা আছে। না, এদেরকে নিয়ে পিছিয়ে পাচ্ছে না, বেশি মুখ তবে এটা বড় করছে না। প্লট তো, এখানে ভালো। এখন ওই কনফেকশনারি তো ভিড় নেই, এখানে বসে কিছু একটু আমরা খাই, তাহলে ওই বসাও হবে না। ঠাকুর করবো। কোনটা তোমার মটকা, এই যে মটকা।